অনিন্দ্য সুন্দর একটি দ্বীপ জাভা। এক জরিপের ফলাফল অনুযায়ী বিশ্বের সবচেয়ে সুন্দর দ্বীপ এটি। এই দ্বীপে 5 স্টার হোটেল থেকে শুরু করে ঝর্ণা, উদ্যান, আগ্নেয়গিরি সবই আছে। প্রাচীর ঐতিহ্যে ভরা দ্বীপটি আধুনিক সুযোগ সুবিধা আর প্রাকৃতিক সৌন্দর্যের মিশেলে বিশ্বের অন্যতম সেরা দ্বীপ। আয়তনে এটি পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপগুলোর একটি। পুরো দেশের জনসংখ্যার শতকরা 60% বাস করেন এই দ্বীপে। বিশ্বের সবচেয়ে বড় মন্দির এখানেই অবস্থিত। প্রায় 1100 বছর পুরনো বড় মন্দিরটি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য। জাভা সমুদ্রের তীরে অবস্থিত বলে দ্বীপটির এই নাম রাখা হয়েছে। এর দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর, বিশ্বের অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান এটি। প্রতি বছর হাজারো মানুষ প্রকৃতির স্বাদ নিতে এখানে আসেন। এই দ্বীপে আছে ইন্দোনেশিয়ার বিখ্যাত রেইনবো ভিলেজ। নদীর তীরে পাহাড়ের উপর রংধনু রঙে রাঙানো শত শত বাড়ির এই গ্রামটি হৃদয়কাড়া সৌন্দর্যে পরিপূর্ণ। জাভা দ্বীপের প্রাণকেন্দ্র জোগকার্তা শহর, ইন্দোনেশিয়ার সাংস্কৃতিক চারণভূমি। এখানে অনেকগুলো ঐতিহাসিক স্থাপনা রয়েছে। অ্যাডভেঞ্চারের জন্যও রয়েছে উৎকৃষ্ট স্থান। শহরটিতে অসংখ্য বৌদ্ধ মন্দির রয়েছে। ইন্দোনেশিয়ার অন্যতম বড় এই দ্বীপে অবস্থিত ছোট্ট একটি পাহাড় মাউন্ট ব্রোমো। অদ্ভুত রীতির জন্য পাহাড়টি বিখ্যাত। এই পাহাড়কে ঘিরে পালিত হয় স্থানীয়দের উৎসব। শত শত বছরের পুরনো এই উৎসবের অদ্ভুত রেওয়াজ হচ্ছে, এখানকার নারীরা উৎসবের সময় অপরিচিত পুরুষের সাথে লিপ্ত হন অন্তরঙ্গ মিলনে। বছরের নির্দিষ্ট দিনে শুরু হয় এই উৎসব, চলে টানা 35 দিন পর্যন্ত। রেওয়াজ হচ্ছে উৎসবের 35 দিনে পুরো 7 বার বিছানায় অন্তর্ভুক্ত করতে হয় সম্পূর্ণ অপরিচিত কোনো পুরুষের সাথে, তবেই মিলবে পুণ্য। আগে মনে করা হতো গাছের নিচে রীতি পালন করলেই বেশি পুণ্য হবে, তবে কয়েক বছর আগে থেকে ইন্দোনেশিয়া প্রশাসনের বাধার কারণে এই সুযোগ আর নেই। গাছের পরিবর্তে রীতি পালন করা হয় নির্জন হোটেল রুমে। প্রতি বছর প্রায় 8000 পর্যটক যোগ দিতে আসেন অদ্ভুত এই উৎসবে। পৃথিবী জুড়ে আলোচিত হওয়া এই উৎসব পালন করেন স্থানীয় অধিবাসীরা। অনেকের ধারণা এতে নাকি ঈশ্বরের উপাসনা হয়। এই রীতির ইতিহাস জানা যায় স্থানীয়দের থেকে। প্রাচীনকালের কোনো এক রাজপুত্র নাকি জড়িয়েছিলেন পরকীয়া সম্পর্কে। লোকের সামনে দেখা সাক্ষাৎ করা সম্ভব হতো না বলে তাই প্রেমিক যুগল মিলিত হতে আসতেন নির্জন এই পাহাড়ে। একসময় রাজ্যের শাসক রাজার কানে চলে যায় কথাটি, তবে প্রমাণের অভাবে নেওয়া যাচ্ছিল না কোনো ব্যবস্থা। কিন্তু একদিন রাজপুত্র আর তার প্রেমিকা হাতে নাতে ধরা পড়ে যান রাজার কাছে। তারপর তাদেরকে নির্মমভাবে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়। এই পাহাড়েই তখন থেকে রাজপুত্রের স্মৃতির উদ্দেশ্যে গড়ে ওঠে অদ্ভুত এই রেওয়াজ। ধীরে ধীরে বাড়তে থাকে কুসংস্কার। এই শতকের শুরুর দিকে রেওয়াজ পরিণত হয় উৎসবে। 2014 সালে ইন্দোনেশিয়ার সরকার এই রীতির উপর নিষেধাজ্ঞা জারি করেন, তবে গণমাধ্যমের খবর অনুযায়ী তা বন্ধ হলেও লুকিয়ে লুকিয়ে রেওয়াজ ঠিকই চালু আছে। এমনকি উৎসবের সময় বাড়তি রোজগারের আশায় পাহাড়ে চলে আসে কর্মীরা। এই দ্বীপের কৃষিভিত্তিক স্থান কালিবারু কফি চাষের জন্য বিখ্যাত। প্রকৃতির অপরিসীম পিছুটান পর্যটকদের এখানে আসতে বাধ্য করে। পাহাড় ঘেঁষা কালিবারুতে এসে অনেক মানুষ বিমোহিত হয়ে যান। নয়নাভিরাম সৌন্দর্যে পরিপূর্ণ এই গ্রামে এসে কিছুদিন পরিবারের সঙ্গে সময় কাটানোর রয়েছে অনেক সুযোগ।